হ্যালো বন্ধুরা, দেখো আমি এখানে চিকেন কষাচ্ছি। তো আমি আগে দিতে ভুলে গেছি, এখানটা আমি ফোড়নটা দিয়েছি হচ্ছে 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটা দারচিনি। তো এগুলো দিয়ে আর মেখে রেখেছিলাম 1 ঘন্টার মতো দই আর হচ্ছে লেবু দিয়ে, কাগজি লেবু দিয়ে। লেবুগুলো আমি নিগড়ে নিগড়ে ফেলে দিয়েছি। আর তারপরে আমি এই মশলাটা পেস্ট করে রেখেছি। এটার মধ্যে দিয়েছি কাঠবাদাম, কাজু বাদাম, পেঁয়াজ, রসুন আর আদা এই দিয়েছি। তো এগুলো দিয়ে আমি এখন আবার কষাবো। এগুলো দিয়ে এই যে হালকা ব্রাউন কালার হয়েছে মাংসটা, এই যে চিকেনটা হালকা হচ্ছে। আর এখানে আমি দিয়ে দেবো এই মশলাটা। মশলাটাতে হালকা কষাবো। আবার মাছটা কমিয়ে দিয়েছিলাম। কালারটা সুন্দর হয়েছে না? তো আমার একটু কাজ করতে গিয়ে একটু বেশি হয়তো কালারটা হয়ে গেলো নাকি। তো আমি এইখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি। এখন তেল পরে আমি দিব একটু কালার হওয়ার জন্য, দেবো একটু হালকা আর কি লাল গুঁড়ো, লাল মিষ্টি আর কি দেবো। একটু হালকা কষিয়ে নিই, এটা কষিয়ে তারপরে আমি এটা দেবো। তখন কি সুন্দর একটা হালকা তেল ছেড়েছে, চারিপর তেল ছেড়েছে, সুন্দর একটা কালার এসছে না দেখতে। দেখতে কেমন হয় জানি না। তো এখন দেবো আমি লবণটা অ্যাড করবো। ওইখানটা একটা পাকা টমাটো দিয়েছি, তো বলা হয়নি, আমি টেস্ট করে দিয়েছি। আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। হলুদটা আমি দিইনি এখনো, কেননা হলুদটা আগেই দিলে পরে তো কষানো হয় না, পুড়ে যায়। তো ওই জন্য আমি পরে দিচ্ছি হলুদটা। তো অনেকে হলুদটা দেয় না, আর কাঁচা লঙ্কাটা একটু বেশি দিলেই হয়ে যায় মিষ্টি মিষ্টি। তা আমাদের ঘরে মিষ্টি হয় না, মিষ্টি মিষ্টি আমিও পছন্দ করি তরকারিটা, আমি ঝাল ঝাল পছন্দ করি। তো ওর জন্য লাল মিষ্টিটা দেবো। কালারটা চেঞ্জ হয়ে গেছে, আগের কালারটাই ভালো ছিল না, দইয়ের কালারটা একদম বেশি করে দই যেত। আমি 100 গ্রাম দই, এইটুকু চিকেন হচ্ছে 500 গ্রাম চিকেন।